হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো একদম সকালবেলা উঠে দেখতে পাচ্ছি ক্যামেরা ধরে নিয়ে বসে আছি, কারণ অনেক দিন তোমাদের জন্য আমি কিন্তু কোনো ভ্লগ শেয়ার করি না। অনেক দিন বলতে 2 দিন, আর 2 দিন মানে 2 বছরের সমান আমার কাছে প্রায়। তো যাই হোক, ভাবলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য একটা ভ্লগ পোস্ট করব। কিন্তু আমি এডিট আজকে করতে বসেছি ভিডিওটা মোটেও আমি আজকে শ্যুট করিনি, এটা করেছিলাম পরশুদিন। তো পরশুদিন আমাদের এক পাশের বাড়িতে একটা পুচকুর জন্মদিন, অন্নপ্রাশন ছিল, সেখানে নেমন্তন্ন ছিল। তো তাই আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে ভয়েস দিয়েই ভ্লগ করেছিলাম, মানে নর্মাল ভ্লগগুলো। তারপরে দেখছি ও বাবা কী সুন্দর গান হচ্ছে। তো তারপরে সেগুলোকে মিউট করে নিয়ে আমি কিন্তু এই 2 দিন এডিট করতে পারিনি, কারণ একই কারণে 2 দিন ধরে বেশি ওরা আনন্দ করেছে, আর সাথে সুন্দর সুন্দর গান বাজছিল, তাই আমি এডিট করতে পারিনি। তাই আজকে বসলাম। তো তোমাদের দাদা ভাইয়েরও ছুটি ছিল, কারণ এই কয়েকদিন ধরে একটু জ্বালানি গ্যাসের প্রবলেমের জন্য আমাদের রেস্টুরেন্টটা খুলতে পারছে না। তো যাই হোক, এই 2 দিন বাড়িতেই রয়েছে, বেশ আমার ভালো হচ্ছে, একটু আড্ডা মজা করে দিনটা কেটে যাচ্ছে। তো আজকে যেহেতু আমাদের রাত্রে নেমন্তন্ন ছিল, আজকে নয়, সেদিন রাতে যেহেতু নেমন্তন্ন ছিল, আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি তো আজকে বাড়ি আছো, ডেলি তো আমি রান্না করে খাওয়াই, আজকে তুমি একটু রান্না করে খাও। তো তোমাদের দাদাভাই বলছে যে না, আমি রান্না করবো না, তুমি রান্না করো। এই নিয়ে দুইজনে মিলে একটু ঝামেলা করছিলাম। ভাবলাম তোমাদের শোনাবো কী সুন্দরভাবে আমরা কি মানে করি আর কি বাড়িতে, সেটা তোমাদের শোনানোর জন্য ব্লগটা নিয়েছিলাম। কিন্তু গানের কারণে কিন্তু মানে শোনাতে পারলাম না যে তোমাদের দাদাভাই কী সব বলছিল আমাকে। তোমরা যদি শুনতে হাসতে হাসতে তোমাদের পেটের ব্যথা হয়ে যেত। বললাম আজকে রাতে নেমন্তন্ন আছে, দিনের বেলা খুব হালকা খাবার খাবো, মানে আজকে একটু টকের ডাল আর আলু দিয়ে পেঁপে নয়, লাউ দিয়ে একটা তরকারি করেছিলাম। তো ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সাথে ডিমের অমলেটও ছিল। তো তোমার দাদাভাই বললো একটুখানি রান্না করো, ও বললো না, আমি রান্না করতে পারবো না, আমার রান্না রেস্টুরেন্টে ঠিক আছে, কিন্তু ঘরে তোমার হাতের রান্নাটাই বেশি ভালো লাগে। তা আমি আর কী করবো, বাধ্যতামূলক আমি রান্না করলাম। তো ডাল ভাত তো একদম নর্মাল জিনিস, সেটা তোমাদের দেখালাম না। তো আমি নিরামিষ তরকারি কী করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পেলে প্রথমে বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর কাঠখোলায় কাঁচা লঙ্কা আর জিরে একটু ভেজে নিয়েছিলাম, যেটা আমি তরকারিটা কমপ্লিট করার পরে দেবো। আর তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর তারপরে লাউ দিয়ে নিয়েছি। আলুটা যখন হাফ ভাজা হয়ে গেছে, তারপরে লাউটাও যখন ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখো, শুধু কিন্তু আমি এখানে আদা একটুখানি গ্রেটার মেশিনে গ্রেট করে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর দেখতেই পেলে আমার এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর নামানোর কিছুক্ষণ আগে আমি কিন্তু সেই ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই তরকারিটা কিন্তু অসম্ভব টেস্ট হয়, আর একটু চিনিও দিয়ে নিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এরকম নিরামিষ তরকারি কার কার পছন্দ অবশ্যই জানাবে। প্রত্যেক দিন মাংস দেখাই, আজকে একটু